বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে চানা পানির আমরা সকলেই ট্রাই করেছি, কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট স্বাদে চানা পানির বাড়িতেই কত সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা যেতে পারে, সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তো তাহলে আমাদের আজকের এই চানা পানির তৈরি করতে কী কী লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো একদম অনুষ্ঠান বাড়ির মতন চানা পানির তৈরি করতে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণে কাবলি ছোলা। ছোলাটাকে আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এবার সবার প্রথমে চানা অথবা কাবলি ছোলাটা বয়েল করে নেওয়ার জন্য চানার থেকে এক্সট্রা জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে চানাটাকে আমি ট্রান্সফার করে নিলাম প্রেশার কুকারের মধ্যে। সাথে অ্যাড করে নিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এছাড়াও একটা সুতির কাপড়ের মধ্যে আমি নিয়ে নেব একটা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, 3টে রেগুলার এলাচ, একটা বড় কালো এলাচ, ওর সাথে অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে চা পাতা। এবার এই সবগুলো উপকরণ এই সুতির কাপড়ের মধ্যে খুব ভালো করে বেঁধে নিয়ে একটা পিটুলি তৈরি করে নেব। সাধারণত অনুষ্ঠান বাড়িতে চানাতে যে একটা কালচে রং থাকে, সেই রংটা এই চা পাতার কারণেই হয়ে থাকে। তো পিটুলিটাও আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, আর সাথে অ্যাড করে নিলাম খুব অল্প পরিমাণে রেগুলার সল্ট। এবার সবশেষে পরিমাণ মতো জল অ্যাড করে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের 3টে হুইসেলে চানা অথবা কাবলি ছোলাটাকে বয়েল করে নেব। আর চানাটা বয়েল হতে হতে অন্য পাশে একটা কড়াইতে আমি নিয়ে নিলাম 100 মিলি সর্ষের তেল, ও একই সাথে ফ্লেভারের জন্য আমি নিয়ে নেব 1.5 টেবিল চামচের মতন ঘি। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে তেল আর ঘিটা জাস্ট হালকা একটু গরম হতে দেব। আর তেল আর ঘি গরম হতে হতে অন্য পাশে দেখুন চানা পানিরের জন্য আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এরকম ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। এছাড়াও নিয়েছি 200 গ্রাম পরিমাণে ক্রিম পানির, তবে ক্রিম ছাড়া পানির দিয়েও করতে পারেন। আর পানিরটাকেও আমি ঠিক এরকম ছোট ছোট কিউব করেই কেটে রেখেছি। তো তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে এবার এই তেলে সবার প্রথমে পনিরটাকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম মিডিয়াম টু হাইতেই রেখেছি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে পনিরটা আমি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না পনিরের মধ্যে একটা হালকা লাল রং চলে আসছে। আর এইভাবে উল্টে পাল্টে পনিরটাকে ফ্রাই করে নিলে দেখবেন পনিরটা উপর থেকে একটু শক্ত হবে, আর ভেতরে পনিরটা কিন্তু ভীষণই সফট থাকবে। তো পনিরটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেওয়ার পর পনিরের মধ্যে লাল রং চলে এলেই পনিরগুলোকে এবার আমি তুলে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। পনিরগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার নেক্সট ব্যাচে ওই একই তেলে ফ্রাই করে নেব কেটে রাখা আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুর মধ্যে একটা লাল রং চলে আসছে। মোটামুটি 5-7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ফ্রাই করে নিলেই দেখবেন আলুর মধ্যে কিন্তু ঠিক এরকম একটা লাল রং চলে আসবে। আর ঠিক এই স্টেজেই আলুগুলোকে তুলে আমাদের রেখে দিতে হবে পাত্রের মধ্যে। আমি ওই সেম পাত্রের মধ্যেই রেখে দিলাম। তো আলু আর পনিরটা ফাইনালি ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে ফোড়নে অ্যাড করব 2টো ছোট দারচিনি স্টিক, দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ। এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আর সাথে অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে, ও অ্যাড করব একটা বড় সাইজের তেজপাতা, যেটা 2টো ভাগে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে মশলাগুলোকে কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব পেঁয়াজ ও টমেটো বাটা। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 150 গ্রাম ওয়েটের একটা টমেটো নিয়ে 2টো একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব, যাতে
পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তাও মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেওয়ার পর এর মধ্যে থেকে যখনই তেলটা সেপারেট হতে আরম্ভ করবে তখনই এই পর্যায়ে বেসিক মশলা হিসাবে অ্যাড করলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, ঝালের জন্য অ্যাড করলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ও রঙের জন্য অ্যাড করলাম 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর সবশেষে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে মশলাগুলো খুব ভালো করে একটু কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার, কারণ মশলা কষানোর ওপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে। তো হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটা খুব ভালো করে কুক করে নেওয়ার পর এবার অ্যাড করব 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। আদার তুলনায় রসুনের ভাগটা তুলনামূলক আমাদের একটু বেশি রাখতে লাগবে। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আদা রসুনের পেস্টটা খুব ভালো করে কুক করে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে সম্পূর্ণ মশলার পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেওয়ার পর মশলার থেকে তেলটা ছেড়ে দিলেই আমি অ্যাড করে নিলাম পোস্ত ও কাজু বাদাম বাটা। প্রায় 1 টেবিল চামচ পোস্ত ও 12 থেকে 15টার মতন কাজু বাদাম নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এই পোস্ত ও কাজু বাদামের পেস্টটাই কিন্তু চানা পনিরের টেস্টকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। তো টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করেছিলাম হাফ চা চামচ চিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্রেভিটা কুক হতে দেব অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিট। এবার সম্পূর্ণ 4 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে। আর দেখুন গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। আর চানা পনিরের জন্য গ্রেভির প্রিপারেশনও কিন্তু আমাদের একদম রেডি। আর অন্য পাশে সম্পূর্ণ 3টে হুইসেলে চানাটা বয়েল করে নেওয়ার পর প্রেশার কুকারের সম্পূর্ণ স্টিমটা বসে যাওয়ার পর এবার দেখে নিন চানাটা আমাদের ঠিক কীরকম বয়েল করতে হবে। দেখুন চানাটা ওপর থেকে দেখতে দানা দানা লাগলেও এটাকে প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে। এছাড়াও দেখুন চানার মধ্যে কিন্তু একটা সুন্দর কালচে রং চলে এসেছে, যেটা সাধারণত আমরা অনুষ্ঠান বাড়িতে দেখে থাকি। তবে এই চা পাতার জলটা ফেলা কিন্তু একদমই যাবে না, এটা আমাদের পরে কাজে লাগবে। তবে অবশ্যই চায়ের পিটুলিটা আমাদের ফেলে দিতে হবে। তো এবার এই সেদ্ধ চানাটা একটা লাডেলে করে ডিরেক্টলি দিয়ে দেব গ্রেভির মধ্যে ও একই সাথে অ্যাড করে নেব আগে থেকে ফ্রাই করে রাখা আলু ও পনিরটাকেও। আর সবশেষে অ্যাড করে নেব 1 চা চামচের মতন চানা মশলা পাউডার। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চানা মশলাই ব্যবহার করতে পারেন। আমি এখানে এই সানরাইজ পিওর চানা মশলাটা ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই সমস্ত কিছু ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমি কুক হতে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের মতন। এতে চানা মশলার যে একটা ফ্লেভার রয়েছে সেটা এই চানার মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। আর এই সম্পূর্ণ 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে কুক করে নেওয়ার পর এবার সবশেষে এসে আমি অ্যাড করে নেব চানা সেদ্ধর পর যে চা পাতার জলটা ছিল সেটা। কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার কিন্তু আমরা এখানে করব না। তবে যদি মনে হয় যে জলের অল্প দরকার আছে তবে সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো গরম জলের ব্যবহার করতে পারেন। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে কুক করে নেব 10 মিনিট। আর এই সম্পূর্ণ 10 মিনিট হাই ফ্লেমে কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি চানা পনির কিন্তু একদম রেডি। আর চেষ্টা করবেন গ্রেভির টেক্সচারটা ঠিক এরকমই রাখতে, কারণ চানা ঠান্ডা হয়ে গেলে এর টেক্সচার কিন্তু অনেকটাই ব্যালেন্সে চলে আসে। তো আমি অ্যাড করলাম হাফ চা চামচ চানা মশলা পাউডার আর 1 টেবিল চামচ ঘি। এবার এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ রান্নাটা আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো বেশ কিছুক্ষণ সময়।
আর তারপর সার্ভ করে নেব নানপুরি অথবা দই লুচির সাথে আমাদের আজকের রেসিপি চানা পানির। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আর আমার চ্যানেলে অলরেডি নানপুরি ও দই লুচির রেসিপি আপলোডেড। রেসিপির লিংক এন্ড স্ক্রিনে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে ওয়াচ করে নিতে পারবেন। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।